আজকে কিন্তু সারাদিন বৃষ্টির ওয়েদার ছিল বলছে ভুল হবে, এখনো অবধি কিন্তু বৃষ্টিরই ওয়েদার। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এইকে ভিজতে ভালোবাসো আমার মতো কমেন্টের মাধ্যমে জানাও। দেখো আজকে পুরো ওয়েদার একদম চেঞ্জ, কী হারে গরম পড়েছিল সবার, কিন্তু বেশ ভালোই লাগছে আজকে দিনটা নিশ্চয়ই, কারণ অনেক গরম ছিল, সেখান থেকে একটু স্বস্তি হয়েছে। রাস্তাঘাটে যারা কাজ করে তাদের খুবই কষ্ট, সেই আন্দাজে কিন্তু আমরা তাও মাঝে মাঝে ঘরে এসে দাঁড়িয়ে থাকতে পারি। দেখো কত সুন্দর গাছ হয়েছে, উচ্ছে গাছগুলো সব নিজে নিজে হয়েছে, কিন্তু একটাও আমি এই কয়টা গাছ আমি লাগাইনি, কিন্তু বীজ হয়তো ফেলেছিলাম, সেখান থেকেই হয়েছে। দেখতে থাকো ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে খাওয়া দাওয়া হয়েছিল রাত্রে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। স্টাইলে প্রেশার কুকারে একদম চটজলদি কীভাবে খেতে ইচ্ছা করলেই একটা সুস্বাদু মাটন তৈরি করা যায়, সেভাবেই তোমাদের সামনে রেসিপিটা নিয়ে এসেছি। খেতে ইচ্ছা করলেই যাতে তোমরা করে ফেলতে পারো সঙ্গে সঙ্গে। তোমরা সবাই ভালো আছো, আর রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আর নতুন যারা আছো তারা একটু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা শুরু করছি। নিয়েছি হচ্ছে 500 মতো মাটন। সেই আন্দাজেই ফোড়নটা দিলাম হচ্ছে 3-4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে, দারচিনি, এলাচ হচ্ছে ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন তেতে উঠবে দিচ্ছি হচ্ছে 4টে মতো পেঁয়াজ। 4টে পেঁয়াজ আমি কিন্তু এখানে কুচি করে দিয়েছি, যাতে এই পেঁয়াজটা ভাজবো। আর মশলা রেডি করেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। রসুন নিয়েছি পুরো একটা গোটা রসুন দিতে হবে, আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি।
এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু নুন দিয়ে ভাজবে, তাহলে খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, মানে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে তখন কিন্তু একটু চিনি দিয়েছি যাতে মাটনের কালারটা ভালো আসে। এবার দিচ্ছি হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার সেই পেস্টটা ভালো মতো দেওয়ার পরে পেঁয়াজের মধ্যে দিয়ে এবার ভালো করে আমি যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দেবো হচ্ছে মাটনগুলো। মাটনটা দেওয়ার পরে মাটনে দেখো একটু চর্বি দেবে, তাহলে কিন্তু সেই মাটন খেতে ভালো লাগে বেশি। দিয়ে দিলাম হচ্ছে মাটনটা। এবার দিয়ে দিচ্ছি আরেকটু হলুদ, দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, আর একটু নুন লাগবে, নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মাটন যত ভালো কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। কষাতে কষাতেই কিন্তু কালারটাই একদম চেঞ্জ হয়ে যাবে। দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইটা দেওয়ার পরে আমি কিন্তু আবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আলু। বেশ আলুগুলো কিন্তু আমি গোটা গোটা নিয়েছি, একটু ছোট সাইজে আলু নেবে গোটা গোটা। এই আলুগুলো খেতেও ভীষণ ভালো লাগে, আর যেহেতু আমি একবারেই প্রেসারে সিটি মারবো সেই জন্য গোটাই নিলাম যাতে আলুগুলো গলে না যায়। আর মাটনে একটু বড় আলু খেতে কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখো কষানো কিন্তু আমার বলতে গেলে রেডি হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে শাহি গরম মশলা, দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানির মশলা যেটা গুঁড়ো করা আছে, আর একটা চায়ের লিকার রেডি করেছি যাতে মাটনের কালারটা ভীষণই ভালো আসে। এর মধ্যে কিন্তু কোনো কাশ্মীর লঙ্কা গুঁড়ো পড়েনি, তাতেই দেখবে মাটনের কালার একটা দুর্দান্ত আসবে। দেখো কষানো কিন্তু পুরো রেডি হয়ে গেছে একদম। আর বিরিয়ানি মশলা যেটা বললাম সেটা কিন্তু গোটা যে বিরিয়ানির মশলা পাওয়া যায় সেটাই আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। ঝোল হিসাবে আমি এই চায়ের লিকারটা ইউজ করবো, এতে কিন্তু কালারটা ভালো আসবে। এবার সিটি মারবো হচ্ছে 7 থেকে 8টা সিটি মেরে তারপরে কিন্তু প্রেসারের মধ্যেই বেশ কিছুক্ষণ রেখে দেবে, সঙ্গে সঙ্গে খুলবে না। তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে নেবে, খাওয়ার আগে ঠিক ঘিটা দেবে। একদম মাটনটা কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। এইভাবেই প্রেসার কুকারে তোমরা মাটনটা রেডি করো, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে।